বাংলা সালের 12 মাসের নাম হল বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এগুলো বাংলা বর্ষপঞ্জির মাসের নাম, যা সাধারণত বাংলা নববর্ষ থেকে শুরু হয়। বাংলা বর্ষপঞ্জির প্রতিটি মাসের আলাদা বৈশিষ্ট্য ও ঋতু রয়েছে। বাংলা নববর্ষের শুরু হলো পহেলা বৈশাখ দিয়ে। বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে এবং বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়। বৈশাখ মাস আম, কাঁঠাল, তালের আগমনী মাস। জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস, কারণ বিভিন্ন ধরনের ফলমূল যেমন আম, লিচু, কাঁঠাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসে তীব্র গরম ও খরা হয়, মাঝে মাঝে ঝড় বৃষ্টিও হয়। আষাঢ় মাস হল বর্ষাকালের শুরু। এ সময় প্রচুর বৃষ্টি হয়, কৃষকদের জন্য ধান চাষের উপযুক্ত সময়। শ্রাবণ মাস হল বর্ষার চূড়ান্ত মাস। প্রবল বৃষ্টিপাত হয়, খাল, বিল, নদী নালা পানিতে ভরে যায়। গ্রাম বাংলার প্রকৃতি সতেজ হয়ে ওঠে। ভাদ্র মাসে বর্ষার শেষের দিকে মাঝে মাঝে বৃষ্টি থাকে। নতুন ফসলের সময়, বিশেষ করে ধান, গাছে গাছে কাশফুল ফোটে। আশ্বিন মাস হলো শীতের আগমনী বার্তা দেয়। আকাশ পরিষ্কার ও মনোরম পরিবেশ থাকে। শীতের আগমনের প্রস্তুতি হলো কার্তিক মাসে। কৃষকদের জন্য নবান্ন উৎসবের মাস। শুষ্ক আবহাওয়া ও শিশির পড়তে শুরু করে। অগ্রহায়ণ মাস প্রধানত ধান কাটার মৌসুম। এ সময় নবান্ন উৎসব হয়, কৃষকদের ব্যস্ত সময়। শীতের আমেজ শুরু হয়। পৌষ মাসে শীতের প্রকোপ বাড়ে। খেজুরের রস ও পিঠাপুলির মৌসুম। সাধারণত শুষ্ক আবহাওয়া থাকে। মাঘ মাসে শীতের তীব্রতা সর্বোচ্চ থাকে। গ্রাম বাংলায় পৌষ মেলা ও পিঠাপুলির উৎসব হয়। অনেক জায়গায় কুয়াশা পড়ে। ফাল্গুন মাসে বসন্তের শুরু হয়। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদযাপন হয়। প্রকৃতিতে নতুন পাতার আগমন ও ফুলের বাহার হয়। চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি উদযাপিত হয়। গ্রীষ্মের সূচনা হয়, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় এবং এটি বাংলা বছরের শেষ মাস। বাংলার প্রতিটি মাস প্রকৃতির এক এক রূপ ও বৈচিত্র্য নিয়ে আসে, যা কৃষি, উৎসব ও জীবনযাত্রার ওপর গভীর প্রভাব ফেলে।